এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। সোনার দোকানে সোনা ছিনতাই হয়েছে বলে নাটক করে অভিযোগ করে থানায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার সোনাপুর থানা অন্তর্গত সোনাপুর বৈকুণ্ঠপুরে একটি সোনার দোকান বকুল জুয়েলার্স সোনার দোকানের মালিক রাজু রায় সে সোনাপুর থানায় মঙ্গলবার রাত্রে অভিযোগ জানায় যে তার দোকানে সোনা ছিনতাই হয়েছে। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে বৈকুণ্ঠপুরে এসে তার সোনার দোকানে এসে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে দোকানের মালিক রাজু রায়কে ধরে নিয়ে যায় থানায়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং সোনাপুর থানা আইসি সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার অনেকক্ষণ পরে সে স্বীকার করে এইটা পুরোটাই নাটক করা হয়েছে। সে কি বলেছিল না, সন্ধ্যাবেলায় তার দোকানে কর্মচারী ধূপ দিচ্ছিল দোকানে, এমন সময় দুজন কাস্টমার তার দোকানে ঢোকে একটা আংটি দেখতে চায়। যখন দেখাতে যায় তখন সেই কাস্টমার নাকি তার ওই কর্মচারীকে গান পয়েন্টে বন্দুক ধরে দোকানে 100 গ্রাম সোনা ও 1 কেজি রূপোর গহনা নিয়ে চম্পট দেয়। আমি এটা নাটক করেছি কারণ আমার অনেক বাজারে দেনা হয়ে গেছিল এবং অনেক কাস্টমার লাখ লাখ টাকা আমায় দিয়েছিল গহনা কিনবে বলে। তাদেরকে গহনা দিতে পারিনি এবং দেনা শোধও করতে পারিনি। উনি মনে করেছিলেন এই নাটকটা করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবে, কিন্তু সেই টাকা তো পাওয়া দূরের কথা, তাকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার দিনকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তুললো। সেখানকার মহকুমা আদালতে বিচারক তাকে 5 দিনে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ কি বলছে শুনুন। বীরকালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। বীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এইখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক, দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাইম রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানার পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি।
তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্টারোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্টারোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। স্যার, ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম? প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল মানে লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি। কেন এই ঘটনাটা, মানে অনেকে টাকা পয়সা ধার হয়ে গেছিল বা কি কারণে? ইন্স্যুরেন্স ক্লেম ছাড়া আর কি? হ্যাঁ, যেটা আমরা জানতে পারলাম যে রিসেন্টেন্সের ব্যবসা চালিয়ে যাচ্ছিল, যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থার পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করেছিল। কি নিজের দোকানে কি যেন ছক করেছিলে? নিজের দোকানে ডাকাতি ছক কেন করেছিলে? তুমি করেছিলে কি? কি বলছো কি? নিজের দোকানে নিজেই ছক করেছিলে কেন? হ্যাঁ, শিল্প আছে, ট্যালেন্ট আছে না। কত টাকা দেনা হয়ে গেছিল দোকানে? কত টাকা দেনা হয়েছিল? কাস্টমার 1 বছর আগে তাকে 3 লক্ষ টাকার ওপর দিয়েছিল বিয়ের গহনা নেওয়ার জন্য। সে গহনা দেয়নি দোকানের মালিক। উপরন্ত যতবার ফোন করেছে ফোনের উত্তর মাঝে মাঝে দিয়েছে, মাঝে মাঝে দেয়নি। শেষে মঙ্গলবার তার দোকানে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদও করে, সে কিছু উত্তর দিতে পারেনি। সেই মহিলা কি বলছে তা শুনুন। আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে। কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো কাল দেবো বিয়ের গয়না, আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3 বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বাকি সময় ধরে না, এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট, উনি মানে বহুবার ডেট দেওয়ার পরে 5 তারিখে ডেট দেয়, জানুয়ারির 5 তারিখ 2024-এ। আর ওনাকে বানাতে দিয়েছিলাম 2023 জানুয়ারি মাসে, কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ 2024-এ উনি লাস্ট ডেট নেন, কিন্তু উনি দিতে পারেন না। তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না, বারবার ফোন ধরে না। তারপর 10 বার ফোন করার পর একবার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন, তখন বলেন যে তুমি এতবার ফোন করছো, বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে, বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে, তো বানাতে দেরি হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। এবার তারপরে আমি কালকে থেকে আমার ফোন ধরছে না, আজকে সকালে 12টা 54, 55 বারবার আমি ফোন করছিলাম, উনি ফোন ধরেননি। তারপর তার জন্য আমি সন্ধেবেলা আমিও নানান কাজে বিয়ের জন্য ব্যস্ত থাকছিলাম, আসতেও পারছিলাম না, ফোন করছিলাম। আজকে আমি সন্ধেবেলা আসলাম, তারপরে হঠাৎ আমার কি মনে হলো, দেখলাম যে দোকানটা বন্ধ, ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন। তো আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ। তো আমি জিজ্ঞাসা করি ওনাদের, তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি। তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা, যে সকালে আমার ফোন ধরলো না, আবার সন্ধেবেলা আশেপাশের লোকেরাও বলছে যে দেখিনি। তো তখন তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন, যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। আমি চাই আমার 2 দিন পরে বিয়ে, আমি আমার পুরো জিনিসটা নয় চাই, আর না হলে আমি আমার টাকা চাই। আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি যুগিপাড়া, রাজপুর যুগিপাড়া। আপনার নাম? ঠিক আছে।